হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো নিফটির চার্ট অ্যানালিসিস করা যাক। লাস্ট ডে যেটা বলেছিলাম, নিফটি যদি লাস্ট ভিডিও আমার খেয়াল করেন, তো আমি বলেছিলাম যদি নিফটি 24,000 24,900 এর উপরে, যদি 900 এর এই রেঞ্জটা দিয়েছিলাম, যদি লাস্ট ভিডিওটা দেখে নিতে পারেন, এই রেঞ্জের উপরে যায়, তাহলে আমরা 25,100 25,100 সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স বলেছিলাম 25,000, এবং 25,030 উপরে স্টে করলে 25,100 পর্যন্ত যেতে পারে। তো সেম টু সেম ফার্স্ট 1 আওয়ারেই নিফটি সেটা করে। সত্যি বলতে গেলে প্রথম 15 মিনিটে সেটাই করে। নিফটি ওপেন হয় 24,920 কাছাকাছি, লো দেয় 24,900, দেন কিন্তু ধীরে ধীরে হাই যায় 25,080 কাছাকাছি। দেন কিন্তু ক্লোজিং, একটা স্ট্যান্ডার্ড ক্লোজিং 25,000 এর কাছে করে, যদি এটা আওয়ারলি চার্টে দেখা যায়। এবার নিফটি কাল কি হতে পারে সেটা একটু আলোচনা করা যাক। প্রথমেই আমাদের কাছে কিন্তু এখন রেজিস্ট্যান্স, কিন্তু বলতে গেলে আজকের হাইটাই রেজিস্ট্যান্স ধরে চলতে হবে। আজকের হাই এবং প্রিভিয়াস লাস্ট 15 তারিখ নিফটি যদি ডেট ওয়াইজ দেখা যায়, 15 মেতে যে হাইটা দিয়েছিল সেই হাই এখন রেজিস্ট্যান্স জোনের কাজ করবে। সেই হাইটা হলো 25,100 সামথিং, ওই 110 বা 20 কাছাকাছি আসছে, এবং আজকের হাই 25,080। তার মানে এইটুকুটা এখনকার রেজিস্ট্যান্স জোনের কাজ করবে। তো শুরুতেই যদি আওয়ারলি চার্টে আমরা দেখি, তো এখন নিফটি যে রেঞ্জটা বানিয়েছে সেই রেঞ্জটা যদি দেখা যায়, আপনার যদি খেয়াল করেন, এখানে একটা ছোট্ট একটা প্যাটার্ন যদি দেখেন, এরকম থেকে এইরকম একটা প্যাটার্ন বানিয়েছে। একটা ট্রায়াঙ্গেল প্যাটার্নের মতো বানিয়েছে। এখন দেখতে হবে কালকে নিফটি কি করছে। তো আমি প্রথমেই একটু রেজিস্ট্যান্সটা, প্রথমেই আমরা 15 মিনিটের চার্ট চলে যাই, তারপরে 5 মিনিটের চার্টে অ্যানালিসিস করব। 15 মিনিটে যদি চার্টে চলে যাওয়া যায়, যদি হাইটাকে মার্ক যদি করা যায়, এই হাইটা, এই রেঞ্জটা, আর এখন একটা রেঞ্জ বানিয়েছে এখান থেকে একটা, আর এদিকে এই যে একটা রেঞ্জটা কি আছে, 25,020 থেকে 25, এবং সাপোর্ট বানিয়েছে কি জোন, 24,960-র কাছাকাছি। তো 950 থেকে 60 ধরতে পারেন। এখানে একটা সারা দিন এই দুটো ক্যান্ডেল বাদ দিলে, এই একটা 9টা 15-র ক্যান্ডেল, এবং এই একটা 10টা 30 মেবি, এই ক্যান্ডেলটা বাদ দিলে, এই দুটো বড় ক্যান্ডেল বাদ দিলে, কিন্তু সারাদিন এই জোনটার মধ্যেই নিফটি আজকে কাটায়। তো এই জোনটা যখনই ব্রেক করবে, সে যেদিকে ব্রেক করবে, মোটামুটি উপরের দিকে যদি ব্রেক করে, কোনো কারণে যদি এই জোনের কাছাকাছি, মানে 25,000-এর কাছাকাছি যদি ওপেন হয়, হয়ে যদি কোনো কারণে এটাকে ব্রেক করে, দেন কিন্তু আমরা ফার্স্ট রেজিস্ট্যান্স এই লেভেলটা টাচ করতে পারি। 25,080 থেকে 25,110 পর্যন্ত যেতে পারি। যদি 25,110 বা 20 ক্রস করে, দেন মেজর রেজিস্ট্যান্স আছে 25,200 এর কাছাকাছি যেতে পারি। এবার কোনো কারণে নিফটি ওপরেই খুললো, ওপরে মানে একদম রেজিস্ট্যান্স এই লেভেলটায় খুলে কিছুটা উপরে গেল, তাহলে কিন্তু 25,100 এর উপরে স্টে করছে কিনা দেখতে হবে। যদি না করে, তাহলে কিন্তু আবার নিফটি নিচের দিকে আসে, এখানে একটা সাপোর্ট নিতে পারে 25,000 এর 20-র কাছাকাছি সাপোর্ট নিতে পারে। দেন উপরের দিকে যদি ব্রেক করে, দেন উপরে যেতে পারে। না হলে কিন্তু আবার নিচের দিকে আসবে, নিচে এসে এখানে সাপোর্ট নেবে। ফার্স্ট সাপোর্ট নেবে কোথায়? এই লেভেলটাতে নেবে। তাহলে উপরে যদি খোলে, দেখতে হবে একটু সাস্টেন কোন দিকে করছে, কোন দিকে করে নিচের দিকে গেলে নিচের দিকে, এবং উপরের দিকে। আর যদি কোনো কারণে নিফটি নিচে খুললো একদম সাপোর্টের কাছাকাছি, এই সাপোর্টে খুলে যদি এখানে সাপোর্ট নিয়ে ওঠার চেষ্টা করে, তাহলে ফার্স্ট রেজিস্ট্যান্স 25,020, দেন কিন্তু 25,080। আর কোনো কারণে যদি এই সাপোর্টটাকে ব্রেক করে, তাহলে কিন্তু আমরা আবার 25,900 এ ফার্স্ট ফার্স্ট সাপোর্ট পাবো, মানে এইদিকে নিচের দিকে যাবে। দেন এটা ব্রেক করলে আবার কিন্তু আমরা 830-র কাছাকাছি চলে যেতে পারি। আর 830, এই জোনটা যদি যদি দেখতে হবে নিফটি কোথায় কোথায় জোন বানিয়েছে। এগুলো হলো, প্রথমে হলো ডিমান্ড জোন। এই ডিমান্ড জোনটা যখনই ব্রেক করেছে আজকে, এই ডিমান্ড জোনটা ব্রেক করার ফলে একটা বড় ক্যান্ডেল পাওয়া গেছে। এখন এখানে ডিমান্ড জোনটা বানিয়েছে, এই ডিমান্ড জোনটা যেদিকে ব্রেক করবে সেদিকে একটা মুভ পাওয়া যাবে। এখানে একটা সাপ্লাই জোন বানানোর চেষ্টা করেছে। এবার দেখতে হবে এই ডিমান্ড জোনে এসে নিফটি উপরের দিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে। এই জোনটা যদি ব্রেক করে দেয়, দেন কিন্তু আমরা নেক্সট সাপোর্ট লেভেল 24,750 থেকে 80, এই রেঞ্জটা অবধি আসতে পারে নিচের দিকে। এটা ব্রেক করলে নিচের দিকে এই অবধি 24,500 এর কাছাকাছি আসার চান্সেস থাকছে। এখন আমাদেরকে দেখতে হবে নিফটি কোথায় ওপেন হচ্ছে, এবং ওপেন হওয়ার পর সব ক্লিয়ার করে বলে দিলাম। ফার্স্টে এই জোনটার বাইরে ওপেন হলে খেয়াল করতে হবে উপরের দিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে। যদি রেজিস্ট্যান্সের কাছে খুলে, তাহলে সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে, এখানে সাপোর্ট নিয়ে উপরটা ব্রেক করলে একটা ভালো উপরের দিকে মোমেন্টাম পাওয়া যাবে।
আর যদি এই জোনটার নিচে খুলে সাপোর্ট নিয়ে যায় তাহলে কিন্তু এই জোনে আবার রেজিস্ট্যান্স ক্রিয়েট করবে। তো দেখুন কি হতে পারে। সেই হিসেব করতে গেলে যদি দেখা যায় আমি 5000 সি এবং পি এর যদি একটা অ্যানালিসিস করে দিতে পারি, এখানে দেখুন 25,000 ফার্স্টে পিটা নিয়েছি, পিটাতে সাপোর্ট, পি যদি প্রিমিয়াম দেখা যায় এই মাসের এক্সপায়ারির এখানটায় একটা সাপোর্ট জোনের কাজ করছে, এটা একটা রেজিস্ট্যান্স জোনের কাজ করছে। 200 সাপোর্ট জোনের কাজ করছে 170-র কাছাকাছি, রেজিস্ট্যান্স করছে 230 থেকে 240, এই জোনটা যখন ব্রেক করবে পি উপরের দিকে গেলে এখানে এই অবধি টার্গেট হতে পারে, সরি 300-এর কাছাকাছি একটা টার্গেট হতে পারে যদি পি এর ক্ষেত্রে মার্কেট যদি পড়ে। আর যদি সির ক্ষেত্রে দেখা যায়, সেকেন্ড, সি এই যে একটা জোন বানিয়েছে সি, মোটামুটি যদি দেখা যায় 25,000 সি এই মান্থ এক্সপায়ারি, এটা একটা জোন বানিয়েছে 222, এদিকে সাপোর্ট বানিয়েছে 230 টাকা, যদি একটা এই জোনটাতে সারাদিন ধরে কাটিয়েছে, এই জোনটা যদি ব্রেক করে দেন কিন্তু 270 টার্গেট থাকবে, 230-এর উপরে গেলে উপরের দিকে যদি মার্কেটে 270, এবং নেক্সট টার্গেট হওয়া উচিত 320, 310। আর যদি নিচের দিকে যায় এখানে বেস সাপোর্ট হচ্ছে 150-র কাছাকাছি। খেয়াল রাখুন, মনে রাখবেন, বাই বা সেলের আমি কিছুই বলছি না, সম্পূর্ণ এডুকেশন পারপাস। নিফটির সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখে আপনারা আপনাদের মতো ট্রেড করতে পারেন। ধন্যবাদ। যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। থ্যাংক ইউ।